পৃথিবীতে সবচাইতে নিরাপদ আশ্রয় হলো মায়ের কোল, কিন্তু সবার কপালে সেই আশ্রয় জোটে না। জাপানের একটি চিড়িয়াখানায় জন্ম নেওয়া এই ছোট্ট বানরটির গল্প শুরু হয়েছিল এক বুক শূন্যতা নিয়ে। জন্মের পরপরই সে হারিয়েছে তার মাকে, কিন্তু প্রকৃতি কি তাকে একা ফেলে রেখেছে? আজকের ভিডিওতে আমরা দেখব এক অনাথ বানরের বেঁচে থাকার লড়াই এবং এক অদ্ভুত ভালোবাসার গল্প। মায়ের আদর, মায়ের গন্ধ, মায়ের বুকের উষ্ণতা, এই অনুভূতিগুলো শুধু মানুষের জন্য নয়। জাপানের চিড়িয়াখানায় ভাইরাল হওয়া এই ছোট্ট বানর ছাড়া আজ সারা বিশ্বের হৃদয় ছুঁয়ে দিয়েছে। বানর ছানাটির নাম পাঁচকুন। পাঁচকুন জাপানের ইচিকাওয়া সিটি চিড়িয়াখানায় জন্ম নেয়। এটি একটি ছোট্ট জাপানিজ মেকক জাতের বানর, যাদের আমরা স্নো মাঙ্কি নামেও চিনি। কিন্তু জন্মের কিছুদিন পরেই তার জীবনে নেমে আসে অন্ধকার। সে হারিয়ে ফেলে তার মাকে। মা ছাড়া একটা শিশু যেমন অসহায়, ঠিক তেমনি অসহায় হয়ে পড়ে পাঁচকুন। চারপাশে দর্শক আছে, অসংখ্য মানুষ আসে, ক্যামেরাও আছে, কিন্তু তার চোখে খোঁজ শুধু একজনের। সে বুঝতে পারে না কেন মায়ের বুকটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। অনেক সময় তাকে একা চুপচাপ বসে থাকতে দেখা যায়। তার এই অসহায় অবস্থা দেখে চিড়িয়াখানার এক কর্মী একদিন তার হাতে একটি পুতুল তুলে দেয়। সেদিন থেকেই সেই পুতুলই তার পৃথিবী। সে পুতুলটাকে বুকে চেপে ধরে ঘুমায়, ভয় পেলে সেটাকেই জড়িয়ে ধরে, একলা লাগলে সেটার সাথেই বসে থাকে, যেভাবে একটি শিশু তার মাকে আঁকড়ে ধরে রাখে। পুতুলটা হয়তো কথা বলতে পারে না, কিন্তু পাঁচকুনের কাছে ওটাই তার মায়ের স্মৃতি, ওটাই তার নিরাপত্তা। চিড়িয়াখানার কর্মীরা তাকে যত্ন করছে, খাওয়াচ্ছে, ভালোবাসা দিচ্ছে। তারা চায় পাঁচকুন যেন একা না থাকে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, মায়ের জায়গা কি কখনো কেউ নিতে পারে? ভালোবাসা দেওয়া যায়, কিন্তু মায়ের অনুভূতি কি বদলানো যায়? পাঁচকুন আমাদের একটা শিক্ষা দেয়, প্রাণীদেরও হৃদয় আছে, তাদেরও শোক আছে, তাদেরও ভালোবাসা লাগে। মায়ের অভাব প্রজাতি বুঝে না, ভাষা বোঝে না। একটা পুতুল কখনো মা হতে পারে না, কিন্তু সেই পুতুল একটা ছোট্ট হৃদয়ের বাঁচার ভরসা হতে পারে।